আসসালামু আলাইকুম। আপনি এখন যে প্রতিষ্ঠানে কাজ করছেন অথবা যে কোম্পানিতে কাজ করছেন, তারা যদি আপনাকে বেতন না দেয়, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আইনি কোনো সাহায্যই নিতে পারবেন না। যদি আপনি তথাকথিত ফ্রি ভিসার লোক হয়ে থাকেন। তাহলে কারা সৌদিতে কফিল অথবা কোম্পানি বেতন না দিলে অভিযোগ করতে পারবে? অভিযোগ করার প্রক্রিয়া কি? আজকে সে বিষয়ে আলোচনা করব। শুরুতেই আলোচনা করব, কেন আপনি অভিযোগ করতে পারবেন না সেটা নিয়ে। এর মূল কারণ আপনি ওই প্রতিষ্ঠানের কর্মীই না। আমাদের হাজারো লাখো প্রবাসী আছে যারা তথাকথিত ফ্রি ভিসায় কাজ করেন। সৌদিতে ফ্রি ভিসা বলে ভিসা নেই। এরপরও আমরা তথাকথিতভাবে যুগ যুগ ধরে এদেশে ফ্রি ভিসার নামে কাজ করে যাচ্ছি। ধরুন আপনি তথাকথিত ফ্রি ভিসায় একটা কোম্পানিতে কাজ করেন। আপনার সাথে লিগ্যাল কোনো এগ্রিমেন্ট নাই। আপনার কফিল টু কফিল আগ তাজির করা নাই। তাহলে আপনি সেই প্রতিষ্ঠান যদি আপনাকে বেতন না দেয়, তাদের বিরুদ্ধে সরাসরি শ্রম আইনে অভিযোগ করার কোনো সুযোগই পাবেন না। এর কারণ আপনি যে কাজ করেছেন সেটাই অবৈধ। বললাম না শুরুতেই সৌদিতে ফ্রি ভিসা বলে কিছুই নেই। সৌদি আরবে এক কফিল তার কর্মীকে অন্য কফিলের কাছে যদি ভাড়া দিতে চায়, সেক্ষেত্রে আগ তাজির করতে হয়। আজির প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ফি দিয়ে চুক্তি করে করতে হয়। এই ক্ষেত্রে ধরুন ওই কফিল যদি আপনাকে বেতন না দেয়, তাহলে আপনি সরাসরি মুক্তবলা আমলে অভিযোগ করার সুযোগ থাকবে, যেহেতু আগ তাজির আছে। এটা হলো এক কফিলের লোক যখন অন্য কফিলে কাজ করে তখন। ধরুন আপনার পেশা অনুযায়ী আপনি আপনার কফিলে কাজ করেন না, কফিলকে ফায়দা দিয়ে আপনি বাইরে কাজ করেন। ওই প্রতিষ্ঠান যদি বাইরের প্রতিষ্ঠান যদি আপনাকে বেতন না দেয়, তা আপনি মুক্তবলা আমলে গিয়ে কি বলবেন? প্রথমেই তো জিজ্ঞেস করবে, তুমি কি তোমার কফিলে কাজ করো? তখন তো আপনি বলবেন না। তো আপনাকে বলবে আগ তাজির আছে, আপনি বলবেন নাই। তাহলে তো আপনার মামলা তারা কখনোই নিবে না। তাহলে কারা অভিযোগ করবে? যারা কফিলের আন্ডারে কাজ করে, কোম্পানির আন্ডারে কাজ করে, কোম্পানি দীর্ঘ সময় বেতন দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি আপনার বকেয়া পাওনার জন্য সরাসরি মুক্তবলা আমলে অভিযোগ করার সুযোগ আছে, অধিকার আছে। যেটা রাইটস আপনার, হক আপনার। তবে এটা অবশ্যই আপনি আপনার কফিলের বিরুদ্ধে করতে পারবেন। আপনি আপনার কোম্পানির বিরুদ্ধে করতে পারবেন। আপনি আরেকটা কফিলের বিরুদ্ধে করতে পারবেন না। ওই যে ফ্রি ভিসার কথা বললাম। তাহলে প্রক্রিয়া কি? প্রক্রিয়া হলো অ্যাপয়েন্টমেন্ট নিবেন অনলাইন থেকে। মুক্তবলা আমলে আমরা অনেকে আছি সরাসরি চলে যাই। না, সরাসরি যাওয়ার সুযোগ নাই। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি সরাসরি মুক্তবলা আমলে গেলে সেটা অ্যাকসেপ্ট করবে না। আপনাকে যেটা করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে গিয়ে অভিযোগ করবেন। এই অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা আপনি নিজেও বের করতে পারেন কিউয়া থেকে, অথবা সরাসরি আপনি যেকোনো খ্যাতমা মক্তবের সাহায্য নিয়েও করতে পারেন। অল্প টাকায় এই অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায়। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সরাসরি অভিযোগ করবেন মুক্তবালা আমলে। মুক্তবালা আমলে অভিযোগ করলেই মুক্তবালা আমল সরাসরি আপনার কফিলকে তলব করবে যে কর্মীর কেন বেতন দিচ্ছে না। তবে এটা লাগাতার ৩ মাস পর্যন্ত যদি না দেয়, ৩ মাস, লাগাতার ৩ মাস যদি বেতন না দেয়, তাহলে আপনি আপনার বকেয়া ক্ষতিপূরণের জন্য মুক্তবালা আমলে অভিযোগ করার সুযোগ আছে। কেমন? যদি ভিডিও ভালো লাগে, তথ্য ভালো লাগে, শেয়ার করবেন। বিন মিশালের সঙ্গে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি সঠিক সময়ে সঠিক তথ্যটা পৌঁছে দিতে। কারণ বর্তমানে সৌদিতে অনেক বেশি এই সমস্যা হচ্ছে, বেতন দিচ্ছে না, বেতন দেয় না। আল্লাহ হাফেজ।